সমবায়ীদের ঋণের সুদ মওকুফের ভর্তুকির চেক বিতরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, হিলারি ক্লিন্টনের বাংলাদেশ সফর, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ এবং তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে নানা মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজের জন্য অর্থনীতির বদলে তিনি কেন নোবেল পেলেন শান্তিতে? উনি শান্তি আনছেন কোন মহাদেশে? উনি শান্তি আনছেন শান্তিতে। আপনার নোবেল প্রাইজটা দেওয়া হয় তা আন্তর্জাতিক বা দেশীয় কোনো কনফ্লিক্টে যদি উনি আপনার শান্তির দূত হিসাবে কাজ করেন এবং সাফল্য লাভ করেন, তখনই কিন্তু শান্তির পুরস্কার দেওয়া হয়। যুদ্ধ বন্ধ করে যদি নোবেল প্রাইজ পাইতেন তাহলে শান্তিতে আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল। সুতরাং এই নোবেল প্রাইজ কিভাবে দেওয়া হয়, কিভাবে আসে, কেন দেওয়া হয়, এগুলি আমার অন্তত অনেক বেশি অভিজ্ঞতা সেখানে আছে। আয়ারল্যান্ডের দুই মহিলাকে ছোট একটি আন্দোলনের কারণে শান্তিতে নোবেল দেওয়ার উদাহরণ টেনে পুরস্কার দেওয়ার প্রক্রিয়া নিয়েও সমালোচনা সৈয়দ আশরাফের। যে দুই মহিলাকে আপনার নোবেল প্রাইজ দেওয়া হলো, তার টাকার ভাগাভাগি নিয়ে এই দুই মহিলা আপনার আদালতে গেল। আর শান্তি নিয়ে কোনো আন্দোলন নাই, শান্তি নিয়ে কোনো মিছিলও নাই, শান্তির লিয়া কোনো এই দুই মহিলার টাকার লিয়া মারামারি করার কারণে অন্যান্য মারাও আপনার এই শান্তি থেকে অনেক অনেক দূরে চলে গেছে। সৈয়দ আশরাফ হিলারির সঙ্গে তরুণ প্রজন্মের সাক্ষাতে ভারত ও বাংলাদেশে প্রশ্ন ও উপস্থাপনার ধরনের তুলনা করে বলেন, সেখানে আমাদের মতো অভ্যন্তরীণ বিষয় প্রাধান্য পায়নি। সেখানে যে ইউনাইটেড স্টেটসের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ইম্পেন্ডিং ওয়ার এগেনস্ট আপনার ইরান, তারপরে আমেরিকার ওয়ার এগেনস্ট টেরোরিজম, তারপরে এই যে বর্তমান বিশ্বমন্দা, এই বিশ্বমন্দার সূত্রপাতই হচ্ছে আমেরিকাতে, তার যে এফেক্ট সারা দুনিয়া ভোগ করতেছে, সেই সব বিষয়গুলি নিয়ে কিন্তু আপনার এখানে ভারতের যুব সমাজ তাকে প্রশ্নোত্তরে জর্জরিত করল। আর আমাদের দেশে কি মনে হলো যে আপনার যারা সঞ্চালক তারা কিছু কিছু প্রশ্ন আগের থেকেই শিখে রিহার্সাল দিয়ে নিয়ে আসছে। ক্ষুদ্র ঋণ নিয়ে কোনো দেশ উন্নতি করতে পারে না বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ। এই বাংলাদেশ। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।